আজকে যে সেন্টেন্সগুলো আমরা বাংলা থেকে ইংরেজিতে শিখবো তার মধ্যে একটা কমন ব্যাপার রয়েছে। দেখো কোথায় মিল আছে। তুমি ঘড়ি দেখতে জানো? তিনি পরীক্ষার কাগজ দেখছেন। তিনি কাজটা দেখাশোনা করেন। তিনি আমার ছেলেকে দেখাশোনা করেন। তোমাকে এত বিমর্ষ দেখাচ্ছে কেন? চাঁদকে একটা রূপোর থালার মতো দেখায়। সে আমাকে দেখে নেবে বলে শাসিয়েছে। সে বই দেখে লিখছিল। তাহলে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে কমন কি আছে দেখো। দেখতে, দেখছেন, দেখাশোনা, দেখাশোনা, দেখাচ্ছে, দেখায়, দেখে নেবে, বই দেখে। তাহলে দেখা কথাটা প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে আসছে। তো এই দেখা কথাটা থাকলে আমরা কিন্তু বিভিন্ন ওয়ার্ড এখানে আমাদের ইউজ করতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু একই ওয়ার্ড ব্যবহার করা যাবে না। প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে এই দেখার অর্থ আলাদা আলাদা। তো দেখো, তুমি ঘড়ি দেখতে জানো? এক্ষেত্রে ঘড়ি দেখা, এক্ষেত্রে ব্যবহার করব রিড। কি বলবো তাহলে? ক্যান ইউ রিড দ্য ওয়াচ? ক্যান ইউ রিড দ্য ওয়াচ? তুমি কি ঘড়ি দেখতে জানো? তাহলে এখানে আমরা রিড মানে কি জানি? পড়া। কিন্তু এখানে আমরা ঘড়ি দেখা অর্থে আমরা রিড ব্যবহার করব। ক্যান ইউ রিড দ্য ওয়াচ? ক্যান ইউ রিড দ্য ওয়াচ? ক্যান ইউ রিড দ্য ওয়াচ? নেক্সট দেখো, তিনি পরীক্ষার কাগজ দেখছেন। পরীক্ষার কাগজ দেখা মানে পরীক্ষার খাতা সেগুলো দেখছেন, উত্তরপত্র দেখছেন, একই মিনিং হয়। তাহলে এক্ষেত্রে দেখা কি হবে? লুক ওভার বা এক্সামিন করা। লুক ওভার বা এক্সামিন। তাহলে সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো? তিনি পরীক্ষার কাগজ দেখছেন। হি ইজ লুকিং ওভার, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে এখন কাজটা করছেন, এই মুহূর্তে কাজটা চলছে, তাই না? তিনি দেখছেন, তাহলে ভার্বের সঙ্গে একটা আইএনজি হবে এবং সাবজেক্ট অনুযায়ী এম, ইজ, আর হবে। তাহলে হি ইজ লুকিং ওভার। হি ইজ লুকিং ওভার। হি ইজ লুকিং ওভার, বা এখানে আমরা এক্সামিনিং ব্যবহার করব। এক্সামিন মানে হচ্ছে এই এই দেখা অর্থে এক্সামিন, সেখানে এক্সামিনিং দ্য কি আনসার পেপারস। আনসার পেপারস। ওকে, হি ইজ লুকিং ওভার বা এক্সামিনিং দ্য আনসার পেপারস। তাহলে লুকিং ওভার মানে এখানে দেখা, বা এক্সামিন মানে হচ্ছে দেখা। ক্লিয়ার হলো তাহলে এই জায়গাতে? নেক্সট সেন্টেন্স দেখো, তিনি কাজটা দেখাশোনা করেন। কোনো একটা কাজ, সেই কাজটার দেখাশোনা করেন, তার মানে কি কাজের তত্ত্বাবধান করেন, সেই বিষয়ে তিনি সুপারভাইজ করেন। তাহলে এক্ষেত্রে আমরা দেখাশোনার জন্য ইংলিশ ব্যবহার করব সুপারভাইজ। ওকে, তাহলে তিনি কাজটা দেখাশোনা করেন। হি সুপারভাইজেস দ্য ওয়ার্ক বা দ্য জব, এটা আমরা ব্যবহার করতে পারি। হি সুপারভাইজেস, যেহেতু সুপারভাইজ, যেহেতু হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে, তাহলে এখানে আমরা সুপারভাইজেস অর্থাৎ ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হবে। তাহলে হি সুপারভাইজেস দ্য ওয়ার্ক, তিনি কাজটির দেখাশোনা করেন। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো রিড, এখানে লুক ওভার, এখানে সুপারভাইজ, প্রত্যেকটা ক্ষেত্রে দেখা। এই যে দেখা যে বাংলায় ব্যবহার করেছি তার কিন্তু ইংলিশ মিনিংটা কিন্তু আলাদা, তাই না? নেক্সট দেখো, তিনি আমার ছেলেকে দেখাশোনা করেন। আমরা যখন কাউকে দেখাশোনা করি তখন আমরা ব্যবহার করব লুক আফটার। কি ব্যবহার করব? লুক আফটার মানে দেখাশোনা করা। তাহলে তিনি আমার ছেলেকে দেখাশোনা করেন বা আমি কাউকে দেখাশোনা করি, এই ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কি হবে? লুক আফটার। তাহলে তিনি, হি বা সি আমরা ব্যবহার করতে পারি, সি দিলাম। আমার ছেলেকে দেখাশোনা করেন, তাহলে লুক আফটার হয়। লুক আফটার মানে দেখাশোনা করা।
she থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা ব্যবহার করব লুকস আফটার। she looks after my son. she looks after my son. তিনি আমার ছেলেকে দেখাশোনা করেন। তাহলে লুক আফটার মানে দেখাশোনা করা, she থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে হলো লুকস আফটার। ক্লিয়ার? she looks after my son. নেক্সট দেখো, তোমাকে এত বিমর্ষ দেখাচ্ছে কেন? তোমাকে এত বিমর্ষ দেখাচ্ছে কেন, এত বিষণ্ণ দেখাচ্ছে কেন, এই অর্থে আমরা কি ব্যবহার করব? লুক। লুক মানে দেখানো। তাহলে তোমাকে এত বিষণ্ণ বা এত বিমর্ষ দেখাচ্ছে কেন? ওয়াই ডু ইউ লুক? ওয়াই ডু ইউ লুক? কেন তোমাকে দেখাচ্ছে? ওয়াই ডু ইউ লুক সো পেল? পেল মানে হচ্ছে বিমর্ষ। তাহলে এখানে দেখো লুক ব্যবহার করলাম। ওয়াই ডু ইউ লুক সো পেল? তোমাকে এত বিমর্ষ দেখাচ্ছে কেন? তাহলে এখানে দেখানো অর্থে আমরা ব্যবহার করলাম কি? পেল। চাঁদকে একটা রূপোর থালার মতো দেখায়। তাহলে দেখো এখানে দেখানোর সঙ্গে একটা মতো আছে, একটা মতো। যখন কোনো কিছুর মতো হয় লুক লাইক। লুক মানে হচ্ছে দেখানো বা দেখায়। তাহলে কোনো কিছুর মতো যখন আমরা ব্যবহার করব তখন একটা লাইক থাকবে। যেমন বলি না তোমাকে তার মতো দেখায়, তাহলে সেক্ষেত্রেও আমরা ব্যবহার করব লুক লাইক। লুক লাইক। তাহলে এখানেও আমরা ব্যবহার করব, দেখো কি, চাঁদকে একটা রূপোর থালার মতো দেখায়। তাহলে দ্য মুন, দ্য মুন লুক লাইক হয়, কিন্তু দ্য মুন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমরা ব্যবহার করব লুকস। দ্য মুন লুকস লাইক আ সিলভার প্লেট। রূপোর থালার মতো, লাইক আ সিলভার প্লেট। তাহলে দ্য মুন লুকস লাইক আ সিলভার প্লেট, চাঁদকে একটা রূপোর থালার মতো দেখায়। তাহলে এখানে কি ব্যবহার করলাম? লুক লাইক। যখন দেখানো মতে হবে, মানে মতো হবে, তখন আমরা তার সঙ্গে লুকের সঙ্গে একটা লাইক অ্যাড করব। নেক্সট দেখো, সে আমাকে দেখে নেবে বলে শাসিয়েছে। বলে না যে অনেক সময় যে আমি তোমাকে দেখে নেব, তাহলে সে আমাকে দেখে নেবে বলে শাসিয়েছে, এই কথাটা বলে আমাকে শাসিয়েছে, তাই না? তাহলে কি করেছে? এখানে থ্রেট করেছে। কি করার জন্য? দেখে নেওয়া, তার মানে একটা উচিত শিক্ষা দেওয়া। টু টিচ আ লেসন। ওকে, টু টিচ, এখানে টিচ মানে কি? শেখানো বা দেখে নেওয়া অর্থে আমরা ব্যবহার করবো টু টিচ আ লেসন। সে আমাকে দেখে নেবে বলে শাসিয়েছে, তাহলে হি হ্যাজ থ্রেটেন্ড, থ্রেটেন্ড মানে হচ্ছে শাসানো। হি হ্যাজ থ্রেটেন্ড টু টিচ মি আ লেসন, মানে একটা শিক্ষা দেবে বলে। হি হ্যাজ থ্রেটেন্ড টু টিচ মি আ লেসন, মানে একটা শিক্ষা দেবে বলে আমাকে শাসিয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখো টু টিচ মানে দেবে, এই দেখে নেবে, অ্যাকচুয়ালি সেই যে দেখে নেবে, সে শিক্ষা দেওয়া আর কি। এখানে দেখে নেওয়া, যেহেতু আমরা দেখা নিয়েই আজকে সেন্টেন্স গুলো করছি, তো সেই দেখা অর্থে ব্যবহার হবে টু টিচ। ক্লিয়ার হলো? তাহলে হি হ্যাজ থ্রেটেন্ড টু টিচ মি আ লেসন। ক্লিয়ার? নেক্সট সেন্টেন্স দেখো, সে বই দেখে লিখছিল। এখানেও কি রয়েছে? দেখে। তাহলে এই যে কোনো বই দেখে, খাতা দেখে লিখছিল, কোনো কিছু দেখে লিখছিল মানে কি? কপি করা, তাই না? যে ওইটা দেখে কপি করা, ওকে দেখে লিখছিল, কপি করা। তাহলে কপি হবে এখানে দেখা অর্থে। তাহলে সে বই দেখে লিখছিল, হি ওয়াজ, কি হবে? কপি করা, কপিং। বই দেখে, ফ্রম দা বুক। কপি যেহেতু লিখছিল, দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, কারণ এর অনেক আগে লিখছিল কথা বলা হচ্ছে, যে সে বই দেখে লিখছিল। তাহলে হি এর পরে হবে ওয়াজ, তার সঙ্গে তারপরে যে ভার্ব, তার সঙ্গে আইএনজি হবে। তাহলে কপি তার সঙ্গে আইএনজি। হি ওয়াজ কপিং ফ্রম দা বুক, সে বই দেখে লিখছিল। তাহলে এখানে দেখা অর্থে আমরা কি ব্যবহার করলাম? কপি ব্যবহার করলাম।
তাহলে প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে দেখো, ঘড়ি দেখার ক্ষেত্রে ব্যবহার করলাম রিড, পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে ব্যবহার করলাম লুক ওভার বা এক্সামিন, তারপর কাজের দেখাশোনা, কোনো কাজের দেখাশোনার জন্য ব্যবহার করব সুপারভাইজ, নেক্সট কাউকে দেখাশোনা করা, তাকে টেক কেয়ার করা, তাহলে সেটা হবে কি লুক আফটার। নেক্সট বিমর্ষ দেখানো, অর্থাৎ কাউকে কোনো রকম দেখানো, সেটা লুক। কোনো কিছুর মতো দেখানো, তখন লুক লাইক। আবার কাউকে কোনো দেখে নেওয়া, শিক্ষা দেওয়া অর্থে টু টিচ। আবার কোনো কিছু দেখে লেখা, সেই ক্ষেত্রে ব্যবহার করব কপি। ক্লিয়ার হয়েছে? তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো, বাংলায় তো মনে হচ্ছে যে দেখা মানে আমরা তো জানি সি মানে দেখা, তাহলে সি দিয়েই সব সেন্টেন্স কি হয়ে যাবে? একদমই নয়। এইরকম ভাবেই আমাদেরকে জানতে হবে প্রত্যেকটা যে ওয়ার্ড, সেগুলো ইংলিশে আমরা কিভাবে ব্যবহার করব। তো আজকের ক্লাসটা কেমন লাগলো, আশা করছি তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে এবং কমেন্ট করতে ভুলো না, আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।